Paneer butter masala is one of the most popular dishes in India, even across the world. আর এটা যতটা সুস্বাদু ততই সহজ এটাকে বানানো। তাই চলুন বানিয়ে ফেলি পানির বাটার মশলা রেস্টুরেন্ট স্টাইলে। And yes, welcome to our channel sknife. আমি এখানে 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এগুলোকে আমরা একটু বড় সাইজের ডাইস করে কেটে নেব। এই পনিরটা আমি বাড়িতেই বানিয়েছি। আপনারা যদি বলেন আমি এরপরে এই রেসিপিটাও দিয়ে দেব, তার জন্য আমাকে কমেন্ট করবেন অবশ্যই। আমি পনিরগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে একটু ছোট বড় করে কেটে নিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের 7খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 6খানা পেঁয়াজ স্লাইস করে কেটে নেব। এবং এই একটি পেঁয়াজ আমরা চপ করে নেব, এটা আমাদের পরে লাগবে। টমেটো নিয়েছি 3টি মিডিয়াম সাইজের। এবারে টমেটোগুলোকেও এভাবে স্লাইস করে নেব। এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা, এটাকে টুকরো করে কেটে নেব। লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাগছে জিরে গুঁড়ো, গোটা এলাচ, লবঙ্গ, দারুচিনি, একটা তেজপাতা। আদার সাথে নিয়েছি 10-12টা রসুন কোয়া, কাজু নিয়েছি 15টা। প্যান গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল এবং 1 বড় চামচের 1 চামচ বাটার। স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো এবার প্যানের মধ্যে দিয়ে দেব। এরপর লবঙ্গ, দারচিনি, এলাচ অ্যাড করব। পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আস্তে আস্তে নাড়তে থাকবেন। দিয়ে দেব আদা এবং রসুন। এগুলো একটু ভালো করে নেড়ে মিক্স করে নেব। এবারে দিয়ে দেব স্লাইস করে রাখা টমেটোগুলো। এক চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দেবো 1 চা চামচ মতো নুন। এতে টমেটোগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর কাজু বাদামগুলো অ্যাড করে দেবো। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই এরপর দিয়ে দেবো এর মধ্যে
2 কাপ মতো গরম জল। দারচিনি, লবঙ্গ এবং এলাচ এটা থেকে খুব স্ট্রং একটি ফ্লেভার আসে। আপনাদের যদি এগুলো পছন্দ না হয় তাহলে আপনারা এটা আগেই তুলে নিতে পারেন মিক্স করার। এবার এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে এলে আমরা এটাকে মিক্সিং জারে দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো এটার। এটাই হলো আমাদের রান্নার সম্পূর্ণ গ্রেভি। রান্না আমাদের এখানেই প্রায় 90% কমপ্লিট। আমরা এবারে পেস্টটাকে স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নেব। এতে গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর আসে, খুব স্মুথ হয়, খেতেও বেশ দারুণ লাগে। এবার পনিরগুলোকে আমরা জাস্ট হালকা করে একটু ভেজে নেব। এর জন্য আমরা গরম প্যানে দিয়ে দেব অল্প একটু সাদা তেল এবং অল্প বাটার। আমরা পনিরগুলো একে একে আলগা হাতে প্যানের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দেব হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো। পনিরগুলো আমরা হালকা ভেজেই নামিয়ে নেব। এতে পনিরটা খেতেও সফট হবে এবং এর টেক্সচারটাও খুব ভালো থাকবে। এবার গরম প্যানে দিয়ে দেব অল্প সাদা তেল এবং একটি বড় চামচের 1 চামচ বাটার। তেজপাতাটি অ্যাড করব। এবারে চপ করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। মশলার কাঁচা গন্ধটা কেটে গেলেই আমরা তৈরি করে রাখা পেস্টটা এতে অ্যাড করে দেব। যেহেতু এই পেস্টটির মধ্যে কাজু রয়েছে তাই আমরা এটাকে সর্বক্ষণ নাড়তে থাকবো, না হলে এটা লেগে যাওয়ার চান্স থাকে। এবার আমি এতে স্বাদ মতো নুন অ্যাড করব। গ্রেভিটা ফুটতে শুরু করলেই আমরা এতে অ্যাড করব ফ্রেশ ক্রিম। আমি এখানে 4 চা চামচ মতো ফ্রেশ ক্রিম অ্যাড করেছি। আমি এবার এতে অ্যাড করলাম 1 চা চামচ চিনি। বাটার পনির মশলা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ভেজে রাখা পনিরগুলো আমরা এবার এতে অ্যাড করে দেব। এবার আমরা গ্যাসের আঁচ কমিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রান্না করে নেবো এটাকে। ঢাকা খুলে এবার একটু নেড়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে নিচে না লেগে যায়, যেহেতু এতে কাজু রয়েছে। আমি এটাতে একটু এক্সট্রা বাটার অ্যাড করছি
এতে ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যায়। কসুরি মেথি এর মধ্যে অ্যাড করবো এবার। তাহলে পনির বাটার মশলা সম্পূর্ণ রেডি। এবারে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে আমরা সার্ভ করব পনির বাটার মশলা। গরম গরম পনির বাটার মশলা সার্ভ করুন নান, পরোটা, লাচ্ছা পরোটা বা ফ্রাইড রাইসের সাথে। সবেতেই কিন্তু দুর্দান্ত লাগে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।